ওকে, তাহলে আমরা এবার সিএসভি নেস্টে আসলাম। সিএসভি নেস্ট যেহেতু এটা রবি টেকনোলজির সমস্যা, তো এখানে আসার পর প্রথমে যে গুগল দিয়ে আমার সাইন ইন করতে হবে। গুগল দিয়ে প্রথমে অ্যাকাউন্ট করি, সরাসরি ক্লিক করে কন্টিনিউ দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হয়ে গেল। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমার এই জিমেইলের নাম চলে আসছে। এবার আমাকে কি দিতে হবে? এপিআই কি দিতে হবে, ঠিক আছে? এপিআই কি, আমাদের এই যে এপিআই কি অপশন আছে এখানে, এটা রিফ্রেশ দিয়ে দিই। ওকে, এপিআই কি, যে নো এপিআই কি লেখা আসছে এখানে, ঠিক আছে? এপিআই কি নেই। ফ্রি থেকে এখন আর বন্ধ হয়ে গেছে। 80 কই? আচ্ছা, দেখছি। আপনার একটা ভালো অ্যামাউন্টের এপিআই কল দিত, কিন্তু বর্তমানে একটা এপিআই এ আপনার ফ্রি এপিআই এ আপনার 20টার বেশি ইমেজ জেনারেট করা যায় না। তো এই কারণে আপনার বিভিন্ন যারা মেটাডাটা জেনারেটর প্রোভাইডার ছিল তারা তাদের টুলগুলোকে পেইড করে ফেলছে। তো এইটা থেকে বাঁচার জন্য আমিও নর্মালি আমার কাজের ফাঁকে ফাঁকে এই অ্যাডোবি স্টকে এআই ইমেজ দিয়ে থাকি। তো এই ইমেজ থেকে আলহামদুলিল্লাহ মাস শেষে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট জেনারেট হয়। তো এই জন্য বেশ কিছুদিন ধরে ভালো মেটাডাটা জেনারেটর পাচ্ছিলাম না, বা যাদেরকে পাচ্ছিলাম তারাই হচ্ছে পেইড করে ফেলছে, বা বিভিন্ন সমস্যার কারণে শেষমেশ আমি নিজে একটা বানিয়ে ফেললাম আর কি এটা। তারপর আমার একটা হোস্টিং ছিল, আমার বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রয়োজন থাকে হোস্টিং। এই হোস্টিং যেহেতু ছিল এবং একটা নর্মাল এক্সআইজেড ডোমেন কিনে সেটাকে আমি আপলোড করে রাখছি এই ডোমেনে। যেহেতু আমার নিজের জন্য ইউজ করতেছি, সেটা যদি অন্য কেউ ইউজ করে আমার তো ক্ষতি নাই, কারণ আমার হোস্টিংটাও ছিল এবং ডোমেনটা কিনতে আমার মাত্র $1 মতো খরচ হয়েছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করা উচিত। তো এটা আর কথা না বলে দেখায় ফিচারগুলো কী কী আছে। নর্মালি আপনারা হচ্ছে ক্রোমে বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে যদি লেখেন সিএসবি জেন, তাহলে এটা চলে আসার কথা। সিএসবি জেন, এই যে এটা সিএসবি জেন XYZ, এই যে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে মেটাডাটা, টাইটেল কিওয়ার্ড আর হচ্ছে এআই প্রম্পট। আপনি যদি ইমেজের প্রম্পট জেনারেট করেন তাহলে এটা দিবেন, আর মেটাডাটা তাহলে এটা দিবেন। এখানে আমরা প্ল্যাটফর্ম অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিফিক, ব্যাকটেজি, পয়েন্ট 5 আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। ধরেন আমি অ্যাডোবি স্টকে সিলেক্ট করলাম। সেক্ষেত্রে টাইটেলটা হচ্ছে অ্যাডোবি স্টক সাপোর্ট করে ম্যাক্সিমাম 200, আমি আমার প্রয়োজন মতো ধরেন 160-70 দিয়ে নিলাম। আর কিওয়ার্ড হচ্ছে অ্যাডোবি স্টকে সর্বোচ্চ 49টা বা 50টা সাপোর্ট করে, আমি খুব বেশি না দিয়ে 40, 45, 46টা দিলাম। আচ্ছা, এখন আমার ইমেজগুলো কী টাইপ, যদি আমি অটো রিডেক্ট দিয়ে থাকি তাহলে হচ্ছে এআই অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। ফটো হলে ফটো, ভেক্টর হলে ফটো, ইলাস্ট্রেশন হলে ইলাস্ট্রেশন, ট্রান্সপারেন্ট পেজ হলে এটা, 3D আইকন হলে এটা। আপনার যদি মনে হয় যে এআই অটোমেটিক্যালি ডিটেক্ট করবে তাহলে এটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবং এইখানে প্রত্যেকটাতে যখন ক্লিক করবেন আপনি এটার মিনিংগুলো দেখতে পারবেন ইনফরমেশন ট্যাগে। এখন আমি যদি আমার প্রত্যেকটা টাইটেলের আগে কোনো শব্দ অ্যাড করতে চাই তাহলে এটা অন করে দেবো। যেমন আমি যদি চাই প্রত্যেকটা টাইটেলের আগে একটা শব্দ থাকুক, তাহলে এটা অন করে এখানে শব্দটা লিখে দেবো। আর সাফিক্সটা হচ্ছে আপনার পরে। যদি আমি চাই প্রত্যেকটা টাইটেলের শেষে লেখা থাকবে যে হাই কোয়ালিটি, 4K, 3D, বা আমি যা চাই, যদি এখানে এই ওয়ার্ডটা দিয়ে থাকি তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে আপনার টাইটেলের শেষে চলে যাবে। নেগেটিভ কিওয়ার্ড, যদি চাই যে কোনো ওয়ার্ড আমার টাইটেলে থাকবে না তাহলে সেটা উল্লেখ করে দেবো যদি আমার টাইটেলে হয়। আর যদি কিওয়ার্ডে এরকম হয় যে আমার কিওয়ার্ডে কোনো ওয়ার্ড থাকবে না তাহলে আমি এটাকে অন করে দেবো। তো এগুলো আপাতত দরকার নাই, আপনাদের যদি লাগে করে নেবেন। আর পম্পসের ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনারা যদি চান কেউ পিএনজি নিয়ে কাজ করতে, প্রথমে হোয়াইট ব্যাকগ্রাউন্ড জেনারেট করবেন, তারপর পিএনজিগুলো রিমুভ করে দেবেন, তাহলে এটা অন করে দিতে পারেন। আর ক্যামেরায় প্যারামিটার থাকলে এটা অন করে দিতে পারেন। এটাতে ক্যামেরার অ্যাকশন বা ক্যামেরার ফোকাস কীরকম হবে এটা এক্সপ্লেন করবে। তারপর হচ্ছে প্রম্পট লেন্থ, এটা আপনি কতটুকু বড় দেবেন, সর্বোচ্চ 800 ক্যারেক্টার রাখা হয়েছে এখানে। আর মিডিয়া টাইপ, আপনি কী ধরনের প্রম্পট জেনারেট করবেন, প্রিফিক্স সেমগুলো আগের মতোই। আর যদি আপনি চান আপনার নিজের মতো করে কাস্টম কমান্ড দিয়ে সে প্রম্পট জেনারেট করবে তাহলে আপনার এই বক্সে লিখে দিবেন। তো আমি সে মেটাডাটা জেনারেট করি। ও এখানে আর একটা অপশন আছে সিঙ্গেল কিওয়ার্ড, এটা যদি দেই তাহলে এআই সর্বোচ্চ চেষ্টা করবে কিওয়ার্ডগুলোকে সিঙ্গেল কিওয়ার্ড রাখার জন্য, মানে শব্দগুলা সিঙ্গেল থাকবে আর কি। আমার এটা দরকার নাই, অ্যাডোবি স্টকে ডাবল কিওয়ার্ডগুলো ভালো কাজ করে। আমি অ্যাডোবি স্টক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসলাম। এখন কথা হচ্ছে এখানে কিন্তু লগ ইন লাগবে, আমার এখানে লগ ইন আছে। আচ্ছা, আমি সাইন আউট করে নেই। এখানে অবশ্যই লগ ইন করতে হবে, লগ ইন ছাড়া হবে না। আমি আচ্ছা লগ ইন করে নিলাম, ব্যাস। এখন হচ্ছে আমার
নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে এপিআইটাকে সেট করতে হবে। এই এপিআই সেট করে এই যে এইখানে যদি আমি চাই গুগল এআই সুইটে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা যদি আগে থেকে এপিআই ক্রিয়েট করে থাকেন তাহলে এরকম থাকবে, নাহলে এখান থেকে ক্রিয়েট করে আপনার হচ্ছে নতুন একটা নাম দিয়ে জাস্ট এই ক্রিয়েট প্রজেক্ট দিয়ে আপনার নতুন একটা এপিআই ক্রিয়েট করে এপিআই রেডি হয়ে গেল। আমার কাজ মোটামুটি হয়ে গেছে। তো এইটার মাধ্যমে আপনি প্রতিদিন আপনার এই ফ্রি এপিআই দিয়ে একসাথে 300-র বেশি ইমেজ আপলোড করতে পারবেন, এবং সেটা এআই হোক, ইপিএস হোক, ইমেজ হোক, পিএনজি হোক, এসভিজি হোক, যাই হোক না কেন আপনি প্রতিদিন সর্বোচ্চ 800-র মতো জেনারেট করতে পারবেন ফ্রিতে। এবং এটা ফ্রি, আমি যদি প্রাইজিনিংয়ে যান এটা আনলিমিটেড ফ্রি। এটা আসলে আমি নিজের জন্য করছিলাম, তাই ভাবলাম যে এটা শেয়ার করে দিই। এটা প্ল্যানটা হচ্ছে এখানে ফ্রি আনলিমিটেড থাকবে, আপনার এখানে কোনো কষ্ট হবে না। আপনি শুধু এপিআই দিয়ে আপনি 800-র মতো করতে পারবেন। 800-র মতো তো আপনার একদিনের প্রয়োজন নাই, তারপরেও যদি কারো প্রয়োজন হয় যে আপনি একদিনে অনেক বেশি করবেন, তাহলে আপনি নতুন আর একটা অ্যাকাউন্ট না খুলে বরং এই যে এই মেইল এই যে এটাকে দিয়ে এই লিঙ্কটা কপি করে বা গুগল এআই সুইটে গিয়ে অন্য মেইল থেকে আপনি এপিআই জেনারেট করে সেটা এইখানে কপি করে বসায় দেবেন। এইটার জন্য যদি আপনার এখানে এপিআই শেষ হয়ে যায়, ইরর দেখাবে যে আপনার এপিআই কি লিমিট শেষ, আপনার আরেকটা প্রোফাইল খুলতে হবে না। আপনার অ্যাকাউন্ট এখানে এটাই থাকুক, কিন্তু অন্য মেইল থেকে এপিআই কি এনে এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর একদিনে 800-র বেশি ইমেজ করতে পারবেন, আমার মনে হয় যেটা অনেক, আপনার আর করতেও হবে না আলাদা এপিআই কি। যাই হোক, আমি এখন জেনারেট করে দেখাই। তো আমি হচ্ছে ইমেজগুলোকে আপলোড করি। ধরেন আমি হচ্ছে এই ইমেজগুলোকে আপলোড করলাম। বেশ, আমার ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এখন আমার অ্যাডোবি স্টক, সাদা স্টকের জন্য দেখেন ডেসক্রিপশন দরকার, অ্যাডোবি স্টকের ডেসক্রিপশন দরকার নাই, হয়ে গেল। এখন আমার যদি জেনারেটে ক্লিক করি, একটু ওয়েট করবেন, প্রথমে একসাথে অনেকগুলো করে হয়ে যাবে, এই জন্য একটু ওয়েট করবেন, সমস্যা নেই। প্রথম একটু টাইম নেবে, কিন্তু এরপরে খুব দ্রুত কাজ করে এটা। ব্যাস, এই যে আমার টাইটেল, এই যে আমার হচ্ছে কিওয়ার্ড। তো এখানে দেখেন আপনার টাইটেলের সাথে মোটামুটি ভালোই মিল আছে, মানে বলা চলে এটা জেমিনি, তো সবাই তো জেমিনি এপিআই দিয়ে করে, তো কাজ একটারই। কিন্তু আমার এই প্রোগ্রামটা করা হচ্ছে এমনভাবে যে আপনি এখান থেকে প্রতিদিন 800-র মতো করতে পারবেন। এই যে দেখেন টাইটেলের সাথে একদমই মিল আছে, কিওয়ার্ড সবই মিল আছে। এখন যখন আমার দেখেন একসাথে অনেকগুলো হয়ে গেছে, পরেরগুলো ওয়ার্কিং আছে, এইভাবে বিভিন্ন ধাপে ধাপে হবে যে পরেরগুলো হয়ে গেছে। এখন একবার এটা এপিআই কিটা ক্যাচ করে ফেললে আপনার খুব দ্রুত হয়ে যায়। এই যে এখন হচ্ছে আমার ম্যাটারটা কমপ্লিট, আমি হচ্ছে সিএসবিটাকে এখান থেকে ডাউনলোড দেব। ডাউনলোড হয়েছে, আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড দিতে পারবেন। দেখেন এই যে আমার ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাডোবি স্টকে আপলোড করব। আমি যদি অ্যাডোবি স্টকে যাই, ফাইলে যাই, তাহলে হচ্ছে আমার যে এই ইমেজগুলো আমি জেনারেট করছিলাম ম্যাটারটা, এগুলোকে আমি আপলোড দেব। ব্যাস, ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এখন যদি আমি হচ্ছে আপলোড টাইটেল কিওয়ার্ডগুলো আপলোড দিই, যে এখানে আপলোড সিএসবি, এখন যদি আমি ফাইলটাকে সিলেক্ট করি, এই যে অ্যাডোবি ম্যাটারটা আপলোড দিয়ে দিলাম, বেশ রিফ্রেশ দিয়ে দিলাম। এই যে আমার সবগুলা গ্রিন হয়ে গেছে, মানে আমার সবগুলা অটোমেটিকলি পেয়ে গেছে। এই যে ম্যাটেরিয়াল জঙ্গল, তারপরে এই যে হচ্ছে আপনার সবগুলাই ও হচ্ছে অটোমেটিকলি ধরে নিচ্ছে। তো এইভাবে আপনারা হচ্ছে মোটামুটি সবগুলা সাইটের জন্য করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিফিক, ব্যাকটেজি, ফোন5, এগুলো আপাতত রাখা হয়েছে। যে আপনারা যদি আরও কোনো আপডেট চান বা আপনাদের কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপডেট করে দেবো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে যে আপনারা আনলিমিটেড ইউজ করতে থাকেন, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মাল্টিপল অ্যাকাউন্ট কেউ করবেন না, যেহেতু আমি গুগলের ফ্রি ফায়ারবেস লগ ইন অপশন চালু করেছি। তো ওই ক্ষেত্রে মাল্টিপল যদি লগ ইন হয়, সেক্ষেত্রে ইউজার অনেক বেশি হয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনার যদি এপিআই শেষ হয়ে যায়, আপনি হচ্ছে যদি এপিআই এখান থেকে শেষ হয়ে যায়, আপনি হচ্ছে অন্য মেল থেকে এপিআই নিয়ে আসা এখানে দেন, কোনো সমস্যা নাই। তবে অ্যাকাউন্ট একটাই রাখেন, অ্যাকাউন্ট একটার বেশি করেন না। আর আপনারা যত পারেন এটা শেয়ার করেন, যাদের যাদের প্রয়োজন আনলিমিটেড ইউজ করেন। আমার জন্য শুধু দোয়া করেন, আর কিছুই লাগবে না। বেস্ট অফ লাক।